চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন গতকাল। এরপর সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তেমনি আজকে কক্সবাজারে ছাত্র জনতার বিভিন্ন ছাত্র জনতার এবং সাধারণ মানুষের সমন্বয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে গায়েবানা জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার যে দাবি তারা জানাচ্ছিলেন। এবং তারা গাইবানা জানাজা শেষে শহীদ মিনার গিয়ে সমবেত হওয়ার কথা রয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই বিক্ষোভ মিছিল থেকে। এখানে আমরা বিক্ষোভ মিছিলে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র এবং সাধারণ মানুষ আমরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখছি। তারা বিভিন্ন স্লোগানে ইসকন সংগঠন নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। রাস্তার অন্য পাশ দিয়ে আরেকটি মিছিল আসছে, প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদ সমাবেশ করছেন সাধারণ মানুষজন এবং ছাত্ররা। কক্সবাজারের ছাত্র জনতার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকাল চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মারাত্মকভাবে জখম হয়ে ঘটনাস্থলে মারা যান এবং ঘটনাস্থলে মারা যাওয়ার পর সারা দেশে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে ক্ষোভ জমেছে এবং তারা প্রতিবাদ জানিয়েছেন। আজকে সকালে কক্সবাজার আদালত প্রাঙ্গণে আইনজীবীদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল এবং এরপর আজকে বিকেলে অর্থাৎ একটু আগে আসরের নামাজের পরে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে নিহত সাইফুল ইসলাম আলিফের গাইবালা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এরপর বিক্ষোভ মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হওয়ার কথা রয়েছে এবং সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষজন এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিল চলছে, তারা বিভিন্ন স্লোগানে ইসকন সংগঠনটি নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। গত 25 নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সনাতনী ধর্মাবলম্বী এবং ইসকন সদস্যরা রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে এবং গতকাল 26 নভেম্বর যখন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয় তখন যে পুলিশের প্রিজন ভ্যানের সামনে যে ইসকন নেতাকর্মীরা ভিড় জমায় এবং তারা ওখানে বিশৃঙ্খলা সৃষ্টির পর ওই জায়গায় আদালত প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মারাত্মকভাবে জখম হয়ে ঘটনায় তার মৃত্যু হয়। বিভিন্ন স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহ সাধারণ ছাত্ররা এবং এই বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষও অংশ নিয়েছেন এবং
তারা মূলত যে শহীদ দৌলত ময়দানে গাইবানা জানাজা শেষ করে মিছিল সহকারে অর্থাৎ বিক্ষোভ মিছিলের মাধ্যমে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। মূলত গতকাল যে চট্টগ্রাম প্রাঙ্গণে আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় নিহত হয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এবং তার নিহত হওয়ার ঘটনার পর দেশের মুসলিম সম্প্রদায় মানুষ এবং ছাত্র জনতার মাঝে একটি ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ফুসে ওঠে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভ মিছিল করে তারা প্রতিবাদ জানায়। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। গত 25 নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর কক্সবাজার আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর ধর্মাবলম্বী এবং ইসকন সমর্থকদের বিক্ষোভ মিছিল করতে কক্সবাজার যে পুলিশ সুপারের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং এরপর গতকাল যে ঘটনা ঘটে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট নিহত হওয়ার ঘটনা, যেটি সারা দেশব্যাপী প্রতিবাদের ঝড় চলেছে এবং গতকাল বিকেল 4টা নাগাদ মূলত এই ঘটনাটি ঘটেছিল। সেটি আজকে আপনারা কি দাবিতে আন্দোলন করছেন?
আজকের আন্দোলন হচ্ছে ফেসিবাদরা আবারও ফিরে এসেছে ইসকন লীগ হয়ে। তাদেরকে প্রতিহত করার জন্য এই বাংলার ছাত্র জনতা আবারও রুখে দাঁড়িয়েছে। কালকে আমাদের সহযোদ্ধা চট্টগ্রাম কোর্টের অ্যাডভোকেট, ওনাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আমরা বের করেছি এবং এই মিছিল ইসকন যতদিন এই বাংলার জমিন ছাড়ে নাই ততদিন আমাদের আন্দোলন থাকবে। কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধির সাথে। তিনি তার বক্তব্য জানাচ্ছিলেন, তার প্রতিবাদ জানাচ্ছিলেন। আমরা কথা বলবো আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন প্রতিনিধির সাথে। আজকে এই প্রতিবাদ সমাবেশ। ধন্যবাদ। আপনারা জানেন গতকালকে ইসকন লীগের ব্যানার বা ইসকনের নাম দিয়ে একটি সন্ত্রাসী সংগঠন যে সারা দেশে যে নৈরাজ্য চালিয়েছে, ওই নৈরাজ্যের ফলস্বরূপ তারা গতকাল আমাদের চট্টগ্রামের একজন আইনজীবী আলিফ ভাইকে নির্মমভাবে গলা কেটে হত্যার প্রতিবাদে আমরা কক্সবাজারের সকল ছাত্র সমাজ সম্মিলিতভাবে ইসকন লীগের বিরুদ্ধে তথা আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাসীরা বিভিন্ন ব্যানারে তারা সামনে আসতে চাচ্ছে, রিক্সা লীগ, পলিবিদ্যুৎ লীগ, ইসকন লীগ হয়ে, আমরা তাদের বিরুদ্ধে কক্সবাজার সকল ছাত্র সমাজ আজকে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছি। আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী আমাদের একটু সমাবেশ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। আপনারা জানেন আমরা আজকে জানেন যে গতকাল আমাদের যে একজন আইনজীবীকে যেভাবে চট্টগ্রামে ইসকনের গুন্ডারা হত্যা করেছে, তার হত্যার প্রতিবাদে বৈষম্য ছাত্র আন্দোলন সহ সমগ্র ছাত্র সংগঠনগুলো আজকে গাইবান্ধা জামাত শেষে আজকে প্রতিবাদ সমাবেশ করছে। আজকে আমরা এখান থেকে বলতে চাই, ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একই সাথে ছাত্র সমাজ বাংলাদেশে যে সকল ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের যুদ্ধ থামিয়ে যায় নাই, অবস্থায় যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আমরা রাজপথে রয়েছি। আমাদের বাইরের রক্ত কখনোই বৃথা যেতে দেব না। ধন্যবাদ। আমরা কথা বলতে একজন আইনজীবী, আপনি কি চান, কি দাবি জানাচ্ছেন আপনারা? আচ্ছা শুনুন, আমার কথা হচ্ছে যে আজকে যে আমরা এখানে আসছি, সুস্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করতে আসি নাই। আজকে আমরা এখানে সংহতি প্রকাশ করতে আসি নাই। যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার ভাইকে খুন করেছে, সে যত বড় নেতা হোক, সে চিন্ময় থেকে মিন্ময় থেকে ছাত্রলীগ থেকে যুবলীগ, সে যে হত্যা করেছে, আমরা সরাসরি তার ফাঁসির দাবি নিয়ে এখানে এসেছি। কারণ হচ্ছে যে আমাদের এই 90% মুসলমানের দেশে আমরা চিন্তা করতে পারি না কিভাবে আমাদের এক মুসলিম ভাইকে হত্যা করে। আজকের এই সমাবেশ থেকে, বিক্ষুব্ধ সমাবেশ থেকে আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে এবং একজন আইনজীবী সমাজের প্রতিনিধি হিসেবে স্পষ্ট করে বলে দিতে চাই, এই ইসকন সমাজের যে সকল সদস্য রয়েছে তাদেরকে এই পুরো বাংলাদেশে যেখানে পাওয়া হবে সেখানে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং একটু আগে যার সাথে কথা বলছিলাম তিনি একজন আইনজীবী। তারা তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন, তারা তাদের দাবি জানাচ্ছিলেন। যারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে সরাসরি জড়িত, তাদের গ্রেফতারের দাবি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছিলেন। আপনারা কি দাবি নিয়ে এখানে আন্দোলন নেমেছেন? আমরা উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার প্রতিবাদ এবং ইসকনের উস্কানিমূলক আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যেভাবে ইসকনকে ব্যবহার করে, এই জঙ্গি সংগঠনকে ব্যবহার করে তারা রাজপথে নামার জন্য পায়তারা করছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং বাংলাদেশ থেকে এই জঙ্গি সংগঠনকে
উৎখাত করার জন্য সবাইকে আহ্বান করছি। এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সর্বদাই সবসময় থাকবে এই রাজপথে। কথা বলছিলাম ছাত্র প্রতিনিধিদের সাথে, তারা তাদের প্রতিবাদটুকু জানাচ্ছিলেন। মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটি মূলত গতকাল যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে সেই তারই প্রতিবাদে, এবং তার আলিফ হত্যায় যারা জড়িত তাদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার দাবিতে মূলত তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। আজকে সকাল থেকেই এই আলিফ হত্যার বিচারের দাবিতে কক্সবাজার আইনজীবী জেলা আইনজীবীর সমিতির একটি বিক্ষোভ সমাবেশ ছিল, এবং আসরের নামাজের পর শহীদ দৌলত ময়দানে সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এবং এই মুহূর্তে ছাত্রদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলেছি ছাত্রদের সাথে, আমরা কথা বলছি এখানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সকলের সাথে, তারা তাদের দাবি জানাচ্ছিলেন। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, এবং তার হত্যার প্রতি তার হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করছে কক্সবাজারের ছাত্র প্রতিনিধির সমন্বয়, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের সাথে কথা হয়েছে, তারা কথা বলেছেন, তারা সকলেই তাদের দাবি জানাচ্ছেন, এবং এই ঘটনায় সাইফুল ইসলাম আলিফ
হত্যার ঘটনায় যারাই জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি তারা জানাচ্ছেন। Direct action! Direct action! আগুন জ্বালো! রক্তে আগুন লেগেছে! রক্তে আগুন লেগেছে! রক্তে আগুন লেগেছে! আল্লাহ! আল্লাহু আকবার! চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে কক্সবাজার জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছেন। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।